আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সব কিছু আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই ভ্যানিলা কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 5টা ডিমের স্বাদ অংশ নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ এবং কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই আমি এখানে সেই চিনিটাই ব্যবহার করছি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমের এই সাদা অংশ ক্রিমের মতো হয়ে আসে। প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করলেই দেখবেন এরকম ক্রিমের মতো হয়ে আসছে। যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে ডিমের কুসুম পাঁচটা দিয়ে দিচ্ছি। 5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি অথেন্টিক ভ্যানিলা এসেন্স। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু বিটার স্পিড বাড়িয়ে নেওয়া যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে এই কেকের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 10 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 1 ঘন্টা। এই কেকটা হতে সময়টা কিন্তু একটু বেশিই লাগবে। আর বড় সাইজের কেক চুলায় বেক করলে কেকের নিচে কিন্তু কিছুটা অংশ পুড়ে যায়, এটাই কিন্তু স্বাভাবিক। 1 ঘন্টা হয়ে গেছে, চুলাটা অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখন এর উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে যে পোড়া অংশটুকু রয়েছে তা খুব ভালোভাবে কেটে ফেলে দিতে হবে। কেকের মধ্যে যাতে কোনো ধরনের কোনো পোড়া অংশ আর না থাকে। সম্পূর্ণভাবে পোড়া অংশ কেটে নেওয়া হয়ে গেলে এখন এই কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 4 ভাগে বা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য এখানে কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। এই মিল্ক সিরাপ তৈরির জন্য আমি 1.5 কাপ পানি, 1/3 কাপ গুঁড়া দুধ এবং কোয়ার্টার কাপ চিনি একসাথে জাল করে নিয়েছি। আর মিল্ক সিরাপ দিলে ভ্যানিলা কেকের স্বাদ কিন্তু অনেক ভালো আসে। সম্পূর্ণভাবে মিল্ক সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আমি এখানে ভিভো লিকুইড হুইপড ক্রিমটা ব্যবহার করছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। ভ্যানিলা কেকের প্রতি লেয়ারে আপনারা যদি এইভাবে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করেন, ভ্যানিলা কেকের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও একই রকমভাবে মিল্ক সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপর এবং চারপাশ অল্প পরিমাণে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটা ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে এখন এই কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে নরমালি রেখে দিচ্ছি।
আপনারা চাইলে আরও বেশি সময় ফ্রিজে নরমালি রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কিছুটা ক্রিমে আমি খুবই অল্প পরিমাণে রেডম্যানের স্কাই ব্লু কালার মিশিয়ে নিয়েছি। এখন এই ক্রিমটা দিয়ে কেকের উপর এবং চারো সাইড খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডে থাকা অতিরিক্ত ক্রিম সরিয়ে নিচ্ছি, আর ব্রেড নাইফের উল্টো দিকের সাহায্যে কেকের উপরের দিকটা যতটা সম্ভব সমান করে দিচ্ছি। ক্রিমটা খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেলে এখন এই কেকের উপর একটা চিঠির খাম এঁকে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে এখন এই কেকের উপরে খাম এঁকে নিচ্ছি। ছোট সাইজের একটা পেন্টিং নাইফ দিয়ে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে এখন এর সাইডগুলোতে একটু দাগ কেটে নিচ্ছি। খামের মধ্যে ঠিক যেই রকম ভাঁজ থাকে আমি ঠিক ওই রকম একটু ভাঁজ দেওয়ার চেষ্টা করছি। একদম ছোট সাইজের একটা রোজ নজেলের সাহায্যে গোলাপ তৈরি করে নিচ্ছি। যদিও বা এই গরমে গোলাপ তৈরি করা খুবই কষ্টের। আপনারা চাইলে স্টার নজেল 1M বা 2D দিয়েও কিন্তু এখানে ছোট ছোট করে গোলাপ তৈরি করে নিতে পারেন। কিছুটা ক্রিমে আমি স্ট্রবেরি রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এই ক্রিমটা দিয়েও কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। অরেঞ্জ এবং পিঙ্ক একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই ক্রিমটা দিয়ে আমি কেকের সাইডে কিছু পাপড়ির মতো তৈরি করে নিচ্ছি। আমি আমার নিজের পছন্দ মতো এই কেকটার উপরে ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে এই কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। একই রকমভাবে এই কেকের উপরে আরও কিছু কালারের গোলাপ তৈরি করে নিচ্ছি। গোলাপ তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন এই খামের উপরে লিখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখে নিতে পারেন। এখন পাইপিং ব্যাগের সাহায্যে এই গোলাপের চারদিকে কিছু লতা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই লতাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এই লতাগুলো দেওয়ার ফলে কেকের লুকটা কিন্তু অনেক ভালো আসে। একই রকমভাবে আমি আরও কিছু কালারের লতা তৈরি করে নিচ্ছি। সবশেষে লিফ নজেলের সাহায্যে কেকের মাঝে কিছু পাতা তৈরি করে নিচ্ছি। 348 নম্বর নজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বর্ডার তৈরি করে নিতে পারেন। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখতেই পারছেন এই কেকের ভেতরটাও কতটা সফট হয়েছে। আর এই কেক খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমার আজকের এই সহজ কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।